নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম ভেটকি মাছের এমন একটা রেসিপি যেটা শুধু গরম ভাতের সাথে নয়, বিরিয়ানির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম কিছুটা পরিমাণ আদা, তার সাথে নিয়ে নেব কয়েক পিস কাঁচা লঙ্কা, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। নিলাম 7 পিস ভেটকি। ভেটকিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ওই বানিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবুর জেস্ট। হালকা হাতে একটু গন্ধরাজ লেবুর জেস্টটা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে সব কিছু মশলা খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য একবার রেস্টে রেখে দেব। এর থেকে বেশি সময় রাখার দরকার নেই, কারণ পরে আমি আবার একটু ম্যারিনেট করে রাখব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 4 চামচ মতো জল ঝরানো টক দই। এবার টক দইটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা ক্রিমের মতো টেক্সচার আসা পর্যন্ত ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিতে হবে। এবার ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর জেস্ট। আবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। আমার এই চ্যানেলে আরও ভেটকি মাছের রেসিপি দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওইগুলো একটু দেখে নিতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা দিয়েও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই ম্যারিনেট করে রাখা মাছটা এই দইয়ের ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিলাম। সব মাছগুলোই একটা একটা করে এই দইয়ের মধ্যে এরকম করে ডুবিয়ে নেব। ভেটকি মাছ এমনিতেই নরম, তাই এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। সব মাছগুলোই দইয়ের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর বাকি যে দইটা আছে ওটাও এর উপরে দিয়ে দেব। এবার এই মাছগুলো আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু ভেটকি মাছ খুব নরম, তাই খুব বেশি সময় ধরে রাখার দরকার নেই। হাতে সময়টা কম থাকলে ম্যারিনেট করে না রেখেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য বাটার। আপনারা বাটারের পরিবর্তে একটু ঘিও দিতে পারেন। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুনের পেস্ট। এবার এই বাটারের সাথে রসুনের পেস্টটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওই ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। সবগুলো মাছের পিসই একটা একটা করে এরকমভাবে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ দই যেটা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি 2 জায়গাতেই লবণ দিয়েছি, তাই এখানে আর লবণটা দিলাম না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি একদিকটা 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। একদিকটায় 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর একটু আলতো হাতে মাছগুলো সব উল্টে নেব।
যেহেতু ভেটকি মাছ খুব নরম হয়, তাই আলতো হাতে এইগুলো সব ভালোভাবে একটু উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর এই দিকটাও 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ফ্রেশ ক্রিম। দিয়ে দিলাম ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া গন্ধরাজ লেবু। এবার 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সাথে।